হাই। আচ্ছা, আপনারা কারা কারা এখনও পর্যন্ত গরমের সবজির বীজ বসাননি? যারা বসাননি তারা এখনই বসিয়ে ফেলুন, কেননা এখনই সঠিক সময় গরমের বীজ বসানোর জন্য। যাই হোক, এখানে আমি দেখছেন বেগুন গাছগুলো কেটে ফেললাম, কেননা শীতের মাঝামাঝি সময় বেগুন গাছগুলো বসিয়েছিলাম। এখন আর খুব একটা ভালো ফলন দিচ্ছে না, তাই ভাবলাম যে বেগুন গাছগুলো কেটে কিছু গরমের সবজির বীজ বসাই। মাটিটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, কেননা এটা পুরোপুরি কিচেন কম্পোস্টের মধ্যে বসানো হয়েছিল। সেই জন্য আমি মাটিতে বেশি কিছু মেশাইনি, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট এবং ডিমের খোসার গুঁড়োর মধ্যে দানাগুলো বসিয়ে ফেলবো। এবার দানার জন্য আমি নিয়েছি এখানটাতে কিছুটা বিনসের দানা এবং কিছুটা ঢ্যাঁড়সের দানা। এই লাল লালগুলো হচ্ছে বিনসের দানা এবং সাথে কিছু ঢ্যাঁড়সের দানা মিশিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে কোনো দানা যখনই বসাবেন তার আগে 3-4 ঘন্টা মিনিমাম দানাগুলোকে ভিজিয়ে নেবেন, তাহলে জার্মিনেশনে কোনো প্রবলেম হবে না। আর যেই সব দানাগুলো দেখবেন উপরে একটু ভেসে উঠেছে সেগুলো ভাববেন জার্মিনেট হবে না, আর যেগুলো ডুবে যাচ্ছে সেইগুলোই জার্মিনেট হবে। এটা দেখুন, যেহেতু ক্রেটটা অনেকটা বড়, তাই আমি একই ক্রেটের মধ্যে বিনসের দানা এবং ঢ্যাঁড়সের দানা হাফ হাফ করে বসিয়ে নিচ্ছি। এবার জল ঢেলে নিলেই আমার কাজ কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কতটা বীজ জার্মিনেট হয়েছে। আজকের জন্য তাহলে এতটুকুই। টাটা।